আইসিডিএস এডব্লিউডব্লিউ দিদিদের বাকি সবজি বিল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। বাকি বিল প্রদান করা হবে খুব দ্রুত। ডিমের দাম আকাশ ছোঁয়া, সরকারি নির্দেশে ডিমের দাম কি বাড়াবে, জানুন বিস্তারিত তথ্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ আপডেট, সেটা হচ্ছে এডব্লিউডব্লিউ দিদিদের দীর্ঘদিনের যে একটার পর একটা যে তথ্য উঠে আসছিল, সেখানে যে সবজি এবং জ্বালানি সংক্রান্ত অন্যান্য বিল, সাথে সাথে অনারিয়াম বিল দীর্ঘদিন ধরে মাসের পর মাস তারা পাচ্ছিলেন না। তবে ইতিমধ্যে আপনাদের আমি গত দুদিন আগে আপডেট দিয়েছিলাম, যেখানে অনারিয়াম দুটো ছাড়া হয়েছে, সাথে সাথে দুটো জ্বালানি বিল এবং সম্ভবত মার্চ মাসের যে অর্ধেক দিনের যে সবজি বিল সেটাও কিন্তু প্রদান করা হয়েছে। এখন বাকি থাকছে যে মে এবং জুন আর এই যে জুলাই মাস, এই যে বিলগুলো সেগুলো কবে দেওয়া হবে। তো দেখুন, এটা নিয়ে বিস্তারিত আপডেট আমি শেয়ার করব। তো তার আগে সকলকে বলবো, অনুরোধ করে যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করুন, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট, নিউজ, তথ্য অথেন্টিকভাবে সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। সমস্ত বিষয়গুলো আলোচনা করব, ডিমের দামের ব্যাপারেও এবং বাকি যে সবজি এবং অন্যান্য বিল সেগুলো কবে পাওয়া যাবে। তো দেখুন, আপনাদের একটা তথ্য দিয়েছিলাম, যেটা গত 13 তারিখে যে অনারিয়াম সেটা কিন্তু প্রদান করা হয় রাজ্য সরকারের তরফ থেকে, যেখানে আপনাদের অনারিয়াম 4500 আপনারা যদিও পেতেছিলেন, আরেকটা যেটা বাকি সেটা কিন্তু থেকেই যাচ্ছিল। তো সেটা কিন্তু গত 13 তারিখে কিন্তু দেওয়া হয়, রাজ্য সরকার তরফ থেকে ছাড়া হয়েছিল বিলটি, এবং আশা করছি সকলে পেয়ে গেছেন। যারা পাননি এই অনারিয়াম দুটো বিল অবশ্যই কমেন্ট করবেন এবং কোন প্রজেক্ট থেকে বলছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। এটা একটা। দ্বিতীয়ত, যেটা সম্ভবত মার্চ মাসের যেটা সবজি বিল একটা বাকি ছিল অর্ধেক দিনের, সেটা কিন্তু 14/7 অর্থাৎ 13/7 পরে কিন্তু 14/7 এই যে বিলটা, বকেয়া বিলটা, সেটা কিন্তু দেওয়া হয় সবজির বিল যেটা ছিল। এবং আমি এই নিয়ে আপডেট দিয়েছিলাম পরপর, কিন্তু তারপরে এই যে বিলগুলো ছাড়া হয়। তারপরে আরেকটা বিষয়, যেটা হচ্ছে 15 তারিখ অর্থাৎ 13, 14, 15 পরপর 3 দিন, এই যে 2765 করে দেখতে পাচ্ছেন, এটা 15 তারিখে। এই দুটো হচ্ছে সম্ভবত জ্বালানি বিল, যেগুলো দেওয়া হয় 15 তারিখে। এখন অনেকগুলো বিষয় হচ্ছে যে তাহলে এখনও পর্যন্ত বাকি যে বকেয়া সবজি বিল সেগুলো আপনারা কবে পাবেন। তো দেখুন, এখনও পর্যন্ত যে আপডেট উঠে আসছে তাতে করে বলে রাখি যে খুব জোর বা বড় জোর এই মাসের শেষ, আমি যেহেতু বলেছিলাম 20 থেকে 25 তারিখের মধ্যে, তবে যেহেতু আপনাদের পরপর 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ এই 3টে দিনেই কিন্তু বিল, যেটা অনারিয়াম 13 তারিখে ছাড়া হয়, সবজি বিল 14 তারিখে ছাড়া হয় এবং জ্বালানি বিল যেটা 15 তারিখে ছাড়া হয়। এগুলো অনারিয়াম এবং যে জ্বালানি বিল সেটা সম্ভবত পেন্ডিং নেই। এই দুটো মনে হচ্ছে প্রায় ক্লিয়ার করে দেওয়া হয়েছে, যদিও 1 মাসের যদি বাকি থাকে তো থাকবে। এবং যে সবজি বিল সেটা কিন্তু একটা দিয়েছে, এখনও পর্যন্ত দুটো কিন্তু অনেক প্রজেক্টে বাকি, অনেক প্রজেক্টে 3টা কিন্তু বাকি থাকছে। তো এই সবজি বিলগুলো কবে প্রদান করা হবে, তো এখন পর্যন্ত আপডেট শুধুমাত্র এটাই বলবো যে আপনাদের এই মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করুন। আশা করছি আবারও একটা সবজির বিল আপনাদের রাজ্য সরকার তরফ থেকে প্রদান করা হবে বলে জানা গিয়েছে। ঠিক আছে, এতদূর। এবার যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ডিমের দামের ব্যাপারে। তো আপনাদের ডিমের দামের ব্যাপারে একটু যে তথ্য সেটা দিয়ে রাখি। এটা আপনারা এ গ্রেড বলে সার্চ করবেন, সেখানে NCC সম্ভবত যে ওয়েবসাইট, সেখানে আপনার ওয়েস্ট বেঙ্গল যে ডিমের রেট সেটা দেখতে পাবেন। একটু ডিমের দামটা দেখুন। যেখানে আপনাদের একটু বলেই দিই যে অন্যান্য যারা দেখেন ভিডিও তাদের জন্য এটা খুবই জানা জরুরি, কারণ অনেকে আইসিডিএস ওয়ার্কার কর্মীদের বিষয়টি নিয়ে অনেকেই অনেক রকমভাবে হেনস্থা করেন। তো এখানে দেখুন, এই বছরে, বিশেষ করে এই বছরে কিন্তু ডিমের দাম প্রায় কিন্তু কমেনি। তো সরকারি রেট হিসেবে ডিমের দাম হচ্ছে 6 টাকা 50 পয়সা, এটা আপনারা মাথায় রাখুন। এবার দেখুন, আমি যদি দেখাই 10 তারিখ থেকে, 10 তারিখের ডিমের রেট, এটা সরকারি রেট 7 টাকা 30 পয়সা। 11 তারিখের ডিমের রেট 7 টাকা 40 পয়সা। 12 তারিখের ডিমের রেট 7 টাকা 45 পয়সা।
13 তারিখে ডিমের রেট 7 টাকা 50 পয়সা, 14 তারিখে ডিমের রেট 7 টাকা 60 পয়সা, 15 তারিখে ডিমের রেট 7 টাকা 65 পয়সা, 16 তারিখ 17 তারিখ এবং 18 তারিখে ডিমের দাম হচ্ছে 7 টাকা 70 পয়সা। এটা সরকারি রেট। এবার যখন আইসিডিএস ওয়ার্কাররা ডিমের দামটি যখন দোকানে নিতে যায়, সেখানে কিন্তু সেই দামটি প্রায় এই 7 টাকা 70 থেকে হয়তো 8 টাকা থেকে 8 টাকা 50 পয়সা কিন্তু দাঁড়াচ্ছে। অর্থাৎ যে সরকারি দাম সেটা হচ্ছে 6 টাকা 50 এবং এই যে 8 টাকা বা 8.5 টাকা অর্থাৎ 1.5 থেকে যে 2 টাকা যে গ্যাপটা থাকছে, সেখানে দাঁড়িয়ে এটা একটা খুবই বৃহৎ গ্যাপ, যেখানে তাদের ডিমের বিল বা সবজি বিল বাকি থাকছে, সেখানে এই যে দাম, এই দামটা কিন্তু একটা খুবই যে দুরূহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এই সমস্ত ওয়ার্কার দিদিমণিদের ডিম ক্রয় করতে গিয়ে। তো তাহলে ডিমের দাম কি সরকারি যে রেট 6.5 টাকা রয়েছে বর্তমানে 6 টাকা 50 পয়সা, এটা কি বাড়ানো সম্ভব? তো এই মুহূর্তে এটা নিয়ে সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুধুমাত্র আইসিডিএস ওয়ার্কার দিদিমণিদের এটাই বলবো যে আপনারা আপনাদের প্রজেক্টে এই প্রশ্নটি কিন্তু অবশ্যই তুলতে পারেন। কারণ কেন বা আপনারা নিজেদের পকেট থেকে এই যে 2 টাকা বা 1.5 টাকা বাড়তি দাম এটা আপনারা কেন দেবেন? প্রথমত এই প্রশ্নটা নিজে করুন। কারণ আপনাদের সবজির বিল যেটা বাকি থাকছে এবং এই যে রেট, এই রেটে যদি আপনাদের ক্রয় করতে হয় তাহলে প্রত্যেক দিন প্রত্যেকটা ডিমের পেছনে কিন্তু লস। তার মধ্যে আবার ডিম নষ্ট হয়ে যাওয়ার সমস্যা রয়েছে, খারাপ হয়ে যাওয়ার সমস্যা রয়েছে, ক্যারিং কস্ট আপনাকে নিয়ে আসতে হচ্ছে সেই সমস্যা রয়েছে। অর্থাৎ সবে মিলে প্রায় কিন্তু আপনাদের এখানে 2.5 থেকে 3 টাকা কিন্তু লস হয়ে যাচ্ছে প্রত্যেক ওয়ার্কার দিদিমণিদের জন্য। তো এটা আপনারা একটু অবশ্যই নিজেদের প্রজেক্টে গিয়ে জানান, অবশ্যই আবেদন করুন যে এইভাবে কিভাবে চালানো যাবে। কারণ যেখানে আকাশ ছোঁয়া ডিমের রেট বেড়েই চলেছে দিনের পর দিন, আপনারা যদি এই ট্যালিটি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে দিনের পর দিন কিন্তু এটা কিন্তু বেড়েই চলেছে এবং আগামী দিনেও কিন্তু ডিমের দাম বাড়বে, এটা কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি। তো দেখা যাক এখন এই নিয়ে সরকার কি পদক্ষেপ নিচ্ছে। আর আরেকটা বিষয় আপনাদের বললাম কি যে 1 আগস্ট 1/8/2026 অর্থাৎ 1 আগস্ট থেকে আপনাদের যে বর্ধিত বেতন অর্থাৎ যে 5,000 টাকা বর্ধিত বেতন এবং যে AWH-দের জন্য যে বেতন বৃদ্ধি ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু 1 আগস্ট থেকে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে, এটা কিন্তু সরকার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও তারপরে কোনো কিন্তু আপডেট উঠে আসেনি। এখন আমাদের সকলকে অপেক্ষা করতে হবে যে এই 1 তারিখ অর্থাৎ 1 আগস্ট এই যে বর্ধিত বেতন আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে কি না। যদি এটা হয় খুবই একটা ভালো বিষয় যে বর্ধিত বেতন আপনারা যেমন পাবেন, সাথে সাথে বলে রাখি যে আপনাদের যে সবজি বিল এরপর থেকে আর বকেয়া ঠিকভাবে মনে হচ্ছে রাখবে না। অর্থাৎ প্রত্যেক মাসের পর মাস হয়তো 1 মাস গ্যাপ হতে পারে, কিন্তু ক্লিয়ার করার চেষ্টা সেটা কিন্তু করা হবে। আর যেগুলো বাকি রয়েছে খুব দ্রুত আপনাদের মিটিয়ে দেওয়ার চেষ্টাও করা হবে। এটা কিন্তু যে বিভিন্ন আধিকারিকদের তরফ থেকে যে তথ্য উঠে আসছে তার ভিত্তিতে আপনাদের বলা হচ্ছে। তো বিশেষ আর ভিডিওটি লেন্দি করছি না, সকলে এইটুকুটা জেনে রাখুন যে আপনাদের ডিমের রেট কমবে না। এটা নিয়ে আপনারা নিজেদের প্রজেক্টে জানান বিষয়টি। সরকারি নির্দেশ মতো যদি ডিমের দাম বাড়ানো হয় অবশ্যই আপনাদের আপডেট শেয়ার করব। আর যে বাকি বকেয়া যে সবজি বিলগুলো বাকি রয়েছে বা আরও যে যদি জ্বালানি বিল কোনো প্রজেক্টে সবজি বিল জ্বালানি বিল যদি না পেয়ে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিষয়গুলি অবশ্যই খতিয়ে দেখার চেষ্টা করা হবে এবং সঠিক তথ্য আপনার সামনে শেয়ার করা হবে যে আপনারা কবে পাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। সবার আগে সঠিক আইসিডিএস ওয়ার্কার দিদিমণিদের যে তথ্য সেটা কিন্তু শেয়ার করা হয় এই চ্যানেলের মধ্য দিয়ে। তো জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। সকলে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।